এই জারোয়া নামক গ্রামে একেবারে কালো কুচকুচে, দেখতে একেবারেই খারাপ, ঠোঁটটা খুব মোটা, মাটির দিকে ঝোলা, চুলগুলো পাখির বাসার মতো। আপনারা জানেন নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, এই সমস্ত দেশের মানুষগুলো খুব লম্বা হয়, ঠোঁটগুলো মোটা হয়, চুলগুলো হয় তাদের একটা মানে কি বলবো দেখার মতো, যেটা পাখির বাসার মতো, বেশ গোছালো মতো। দেখেছেন এগুলো আপনারা? দেখেছেন? কালো কুচকুচে লোক। পেশায় তিনি ছিলেন মেষপালক, পেশায় তিনি ছিলেন ভালো কাঠের মিস্ত্রি, কর্মজীবনে অনেক কিছু তিনি করেছিলেন। কিন্তু লোকটির নাম লোকমান। লোকটির নাম কি? লোকমান। তার নাম আমরা লোকমান হাকিম বলে জানি। লোকমান হাকিম নাম শুনেছেন তো? লোকমান হাকিম মানে কি? অনেকজন বলে না যে এই নাম থেকে এসেছে হেকিমি চিকিৎসা, নিয়ে চিটিংবাজি করে খাচ্ছে ফুটপাতে, করছে না? একদমই নয়। হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী, যার জ্ঞানের সঙ্গে অন্য মানুষের জ্ঞান তুলনা করা যায় না, এত জ্ঞানী। অরিজিনালি লোকমান হাকিম জ্ঞানী ছিলেন। কেমন জ্ঞানী? লোকমান হাকিম তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যে উনি একদা বকরি চড়াতেন কোন এক মালিকের। তা বকরি চড়াতে চড়াতে হঠাৎ বাড়ি ফিরে এলেন, মালিকের কাছে তার মাল সমস্ত কিছু বুঝ দিয়ে দিলেন। তা মালিক হঠাৎ করে লোকমানকে বলছে, লোকমান আজকে বাড়িতে রান্না হয়েছে কি? তো লোকমান তখন বলছে, যাবো না, আজকে রান্না হয়েছে বকরির গোশত। তখন মালিক লোকমানকে বলছে, লোকমান বকরির গোশতের সব থেকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাকে দাও। উৎকৃষ্ট অঙ্গ কি? লোকমান এত জ্ঞানী ছিলেন। উৎকৃষ্ট অঙ্গ জিহ্বাটা আনলেন আর হৃৎপিণ্ডটা আনলেন, এই দুটো প্লেটে করে দিলেন। তা খেলেন মালিক। আবার কিছুদিন পরে জিজ্ঞাসা করে বলছে, লোকমান আজকে বাড়িতে কি হলো? বলছে, আজকে আবার বকরি। বলছে, আজকে দুটো নিকৃষ্ট জিনিস, তার অঙ্গ আমার কাছে দাও। লোকমানের কাছে লোকমান পেশ করলেন, আবার সে জিহ্বার হৃৎপিণ্ড, আবার একই জিনিস। জাহাবনা মালিক তখন রাগ করে উচ্চ কণ্ঠে লোকমানকে দিয়ে ধমকি দিয়ে বলছে, লোকমান এটা হয় কি করে? আর আগের দিন তুমি বললে যে বকরির দেখে সব থেকে নিকৃষ্ট জিনিস জিহ্বার হৃৎপিণ্ড, আজকেও তুমি বলছো জিহ্বার হৃৎপিণ্ড উৎকৃষ্ট, এটা হয় কি করে? একই জিনিস, একই জিনিসের অঙ্গ একই মানে ব্যক্তিকে দিচ্ছে, এবার তুমি এনে দিচ্ছ, বারবার একই জিনিস দুই রকম হয় কি করে? তখন লোকমান হাকিম বলছেন, জাহাবনা শুনুন, মানব দেহে এই দুটো জিনিস যদি কারো যদি ভালো থাকে, এক জিহ্বা, দুই হৃৎপিণ্ড অন্তর, কলিজা, দিল যেটাকে বলে দিল, এই দুটো জিনিস যদি কারোর ভালো হয় অবশ্যই ওই লোকটা ভালো। যার এই দুটো জিনিস খারাপ অবশ্যই সেই ব্যক্তি খারাপ। সারা পৃথিবীর জমিনে যত রকমের বিপর্যয়, যত সাম্প্রদায়িকতা, রাজনৈতিক যত ঝামেলা, যত রকমের মারামারি, খুনোখুনি, দাঙ্গা ফাসাদ, সারা পৃথিবীতে যত যা কিছু হয়েছে সমস্ত কিছুর পিছনে এই দুটো জিনিসের মূল দায়ী। রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, দাদা একটু দাঁড়ান তো, যদি আপনি আমাকে বলেন তাহলে আমি কিন্তু একটু দাঁড়িয়ে দু চারটে কথা বলবো কি বলবো না? আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আপনি পিছন দিয়ে বলছেন, এই শালার বেটা, শালা একটু দাঁড়াতো। কি হবে ঘটনাটা? আপনি আমার দিকে ফিরে ট্যাক করে এক চড় মেরে দিলেন। বিয়াদব! আমি মমতাজুল ইসলাম, তুমি জানো না তুমি আমাকে শালার বেটা শালা বলে গালি দিচ্ছ? অথচ আগে প্রথমে যে শব্দ ব্যবহার করেছিলাম, দাদা একটু দাঁড়ান না, আমি দাঁড়িয়ে যেতাম, তুমি কিন্তু একই জবান দিয়ে পরে তুমি আমাকে বলে, এই শালা একটু দাঁড়াতো, তখন আমি তোমাকে একটা চড় মেরেছি। তোমার গায়ে ক্ষমতা ছিল, ইয়াং ছেলে, তুমি আমাকে একটা চড় মেরেছো, দুজন চড় মারামারি করছি, তখন ও আমাকে একটা ঘুষি চালিয়েছে, আমার একটা ঘুষি দিয়েছি। ওর বেটা আসছিল মোটর সাইকেলে করে, তাড়াতাড়ি গাড়ি রেখে দেখছে মমতাজুল ইসলাম আমার আব্বাকে মারছে, গাড়ি রেখে ও আমাকে মারতে শুরু করেছে। তাহলে ওরা বাপ বেটা দুজন হলো। এখন আমার বেটাও আসছিল ওই আপনার মহলদার পাড়া থেকে মোটর সাইকেল নিয়ে, দেখছে আমার আব্বাকে দুই বাপ বেটা মারছে, ও লেগে গেল। আমার ভাতিজা আসছিল আমার চাচাকে মারছে, ও লেগে গেল।
ওর বাপও নার্সিংহোমে ভর্তি, আমিও দুজনে নার্সিংহোমে পাশাপাশি বেডে ভর্তি। আচ্ছা বলুন তো, নার্সিংহোম পর্যন্ত পৌঁছানোর পিছনে সব থেকে বড় দায়ী কে? এই যে দাদা দাঁড়ান আর শালা দাঁড়ান, দুটো একই জায়গা থেকে বার হয়েছে না? একই জায়গা থেকে। এত জ্ঞানী ছিলেন লোকমান হাকিম। আর একটা আশ্চর্য বিষয় শুনে রেখে দেন, বর্তমান বাজারে মানুষের অর্থের উপরে ডিপেন্ড করে তার সম্মান দেওয়া হয়। সম্মান দেওয়া হয় না? সভাপতি হবে কে? টাকা বেশি আছে যার সে। মোতোয়াল্লি হবে কে? টাকা বেশি যার আছে সে। গ্রামের অমুক মেম্বার হবে কে? টাকা যার বেশি আছে সে। গ্রামের অমুক দায়িত্ব পালন করবে কে? অর্থ বেশি আছে যে সে। গ্রামের অমুক জায়গাতে থাকবে কে? যার লাঠি ও পাটি দলীয় দাপটের ক্ষমতা আছে সে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতীব সম্মানী, অতীব বুদ্ধিমান, অতীব জ্ঞানী, অতীব প্রিয় ওই লোকটা যার কাছে রয়েছে খুব ভালো স্পেশাল জ্ঞান, তার ভিতরে যার কাছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান। তার প্রমাণ দেখুন, বংশের দিকে যদি মর্যাদা মানুষ পেত তাহলে লোকমান হাকিম তেমন বংশের লোক নয়। রূপের কারণে যদি সম্মান কারোর বাড়ত তাহলে লোকমান হাকিম চান্স পেত না। যদি কারোর অর্থের কারণে সম্মান বাড়ত তাহলে লোকমান হাকিমের চান্স হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের বিশুদ্ধ জ্ঞানটাকে এত বেশি ভালোবেসেছেন যে লোকমান হাকিমের সম্মান বাড়ানো তো দূরের কথা, বাড়াতে 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 তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। জ্ঞানী লোকেদের এত সম্মান। বর্তমানে জ্ঞানী লোকেদের সম্মান আছে? জ্ঞানী লোকেদের কোনো সম্মান নেই। জ্ঞানীরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর অযোগ্য লোকেরা টাই পরে বসে আছে। আশ্চর্য ব্যাপার। এর পিছনে একটা অবশ্য কারণ আছে। কারণ নেই? কারণ আছে। কি কারণ? কারণ হচ্ছে এই যে আমি ধরে নেন বোঝানোর জন্য বলছি, এবার পঞ্চায়েত ভোট, আমি ভোটে দাঁড়িয়েছি, আমি এমবিবিএস ডাক্তার, খুব উচ্চ শিক্ষিত মানুষ, খুব উচ্চ শিক্ষিত, আমার শিক্ষা খুব বেশি, যোগ্যতা বেশি। আমি দাঁড়িয়েছি কোন দলে? না আমি নির্দলের প্রার্থী, বা আমি কংগ্রেসে দাঁড়িয়েছি বা সিপিএমে দাঁড়িয়েছি ধরে না। আর এই গ্রামের একটা লোক রিক্সা চালায়, ও ভাষাও জ্ঞান নাই, কিছু হলেই লাঠি নিয়ে বার হয়ে পড়ে, ওর মুখের ভাষাও ঠিক নাই, ওর কিছুই ঠিক নাই। ও দাঁড়িয়েছে যে পার্টি বর্তমানে ক্ষমতায় আছে পশ্চিম বাংলায়, ওই পার্টিতে ও ভোটে দাঁড়িয়েছে। কালকে রেজাল্ট বার হবে, আমি এমবিবিএস ডাক্তার আর ও গন্ড মূর্খ। বলুন তো দেখি জিতবে কে? চান্স আছে কার? ওকে জিতিয়ে দিয়ে ও চলে গেছে পার্লামেন্টে, বুঝলেন তো? পার্লামেন্টে গিয়ে বিল পাস হচ্ছে যে এবারে লালগোলার অমুক মসজিদটা ভেঙে দিতে হবে, সব এমএলএমপিরা সই করে দাও। ও তো গন্ড মূর্খ সই করে দিয়েছে। এইটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে আমাদের এলাকার মনসুর এমএলএ সই করে দিয়ে এসছে মসজিদ ভাঙতে হবে এই ব্যাপারে। ধর শালাকে, মাস শালাকে, রাস্তা অবরোধ করে, এই করছে। হ্যাঁ, মানুষ রাস্তা অবরোধ করছে, তার বিরুদ্ধে পদক্ষেপ করছে। আরে ও সই করে যত না ভুল করেছে, তুমি তার থেকে বেশি অন্যায় করেছো। তুমি ওর মতো গাধাকে পার্লামেন্টে পাঠালে কেন? মনে ছিল না তোমার? শিক্ষিত মানুষে দাঁড়িয়েছে, একটা ভোট পেল না। অশিক্ষিত অযোগ্য মানুষ জিতে চলে গেল পার্লামেন্টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশিক্ষিত মানুষদের নয়, তার শিক্ষার যোগ্যতাকে এত মর্যাদা দিয়েছে যে কোরআনে, পবিত্র আল কোরআনে তার একেবারে বিস্তারিত কথা পর্যন্ত আলোচনা করে দিয়েছে। এই লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইজ ক্বালা লোকমান আলী ইবনিকি। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা শিরক করো না। পৃথিবীতে যত যাই কি তুমি যা কিছু করো, শিরক কখনোই করো না। শিরক নিশ্চয়ই বড় পাপ, নিশ্চয়ই বড় জুলুম। এই পাপের ধারে পাশে তুমি যেও না। তাহলে আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার সর্বপ্রথম যে পাপ থেকে বাঁচাতে হবে তার নাম কি? হ্যাঁ, শিরক। আপনাকে এবার একটা কথা বলি, মাদানী সাহেব একটা কথা বলতে বলতে রুকে দিয়েছেন, হয়তো সময়ের কারণে বলতে পারেননি।
শিরক জানতে গেলে কালো কালো আর সাদা এই দুটো জিনিসের নাম জানেন তো? জানেন। আচ্ছা বলুন তো, কালো যদি কেউ না বুঝে, কালো সম্পর্কে যদি কারোর যদি ধারণা না থাকে, তাহলে সে সাদা যে কি জিনিস সে বুঝতে পারবে? কালো আছে বলেই তো সাদার মর্যাদা, আর সাদা আছে বলেই তো ও কালো বুঝে, আর কালো আছে বলে সাদা বুঝে। মানুষকে শিরক বোঝাতে গেলে সর্বপ্রথম তাওহীদ বুঝতে হবে। তাওহীদ ছাড়া একটা মানুষকে শিরক বোঝানো যাবে না, এটা মাথায় রাখবেন। তাওহীদের বিপরীত শব্দ, তার নাম শিরক। তাওহীদ কাকে বলে আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, 2-3 মিনিটে আপনাকে তাওহীদটা বুঝিয়ে নিই, তারপর আমি শিরকের ব্যাপারটা বলছি। 2 থেকে 3 মিনিট। উনি 1 আর 0 দিয়ে একটা কথা বলছিলেন। আচ্ছা, এক এটা 1 আমি লিখলাম বাংলায় বা ইংরেজিতে 1 লিখলাম। আমি ছাত্রদের মাদ্রাসায় তাওহীদের ক্লাস করি, তা আমি নিজে বোর্ডে বোঝাই ওদের। 1 এটা আমি লিখলাম 1। এর আগে যদি আমি একটা 0 বসাই, আগে কি 0 বসাই 1-এর আগে, আচ্ছা বলুন তো 1-এর দাম কমলো বাড়লো না কি হলো? কিছু হলো? কিছু হলো? কিছু হলো না। এবার আমি বলছি 1-এর পাশে 0টা দিলাম, হলো কত? 10। 10 শব্দটা যখন বলছি তখন আর 1 থাকলো? তার পাশে আমি দিয়ে দিলাম আরো একটা 1, না 0 বাদ দিয়ে দিলাম, তার পাশে দিলাম 1-এর পাশে আবার 1, কি হলো? 11। 1 আর থাকলো? তার পাশে দিলাম 2, হলো 12। 12 বলতে কি 1-এর উচ্চারণ হয় না। তাওহীদ বুঝতে গেলে এইভাবে বুঝুন। আমি আপনাকে বলছি, এই তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও, দাঁড়াও এখানে, ওঠো। হ্যাঁ, একে আমি বললাম তুমি উঠে দাঁড়াও, তোমার নাম কি? মোস্তাকিম। তুমি উঠে দাঁড়াও। এই তুমি উঠে দাঁড়াও একে দাঁড়াতে বললাম। ওর পাশে যে আছে আশরাফুল, ও যদি উঠে দাঁড়িয়ে পড়ে, আচ্ছা বলুন তো দেখি, এটা ও ভুল করবে না ঠিক করবে? ভুল করবে না ঠিক করবে? এতটুকু জ্ঞান নেই। আমি মোস্তাকিমকে দাঁড়াতে বলছি, ওর পাশে যদি আশরাফুলও দাঁড়িয়ে পড়ে, তা আশরাফুল ভুল করলো না ঠিক করলো? ভুল করলো। বসো, ভুল করলো না? তাওহীদ এমন এক একক জিনিসকে বোঝায়, যার আগে কিছু থাকলেও 10 পয়সা দাম নেই, যার পরে কিছু থাকলেও 10 পয়সা দাম নেই। আমাদের সমস্ত ব্যাপারের মালিক কে? আল্লাহ। তার আগে এবং পিছনে কেউ যদি মোস্তানি করতে চায়, তার 10 পয়সা কোনো দাম আছে? আছে? আপনি 1-এর আগে 0 দিলে যেমন 1-এর মর্যাদা কমে না, কমে না, তার মানে আল্লাহর আগে আর কেউ নাই। এবার আপনাকে একটা কথা বলছি, 1-এর পরে যদি 2 দেন, তাহলে 1 বলে শব্দটার উচ্চারণ হয় না। আল্লাহর পরে পরে যদি আপনি কোন অলিয়া পীর গাউস কুতুব খাজা বাবা অমুক চিটিংবাজ যত দল আছে এদেরকে যদি বসিয়ে দেন, তাহলে আল্লাহ বলে যে শব্দটা, আল্লাহ বলে যে একজন স্রষ্টা আছে, এটা সম্মান বাড়বে না কমবে? কমবে। 1-এর পাশে 2 দিয়ে দিলে যেমন 1কে আর খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া গেলেও তার যেমন সম্মান কমে যায়, ঠিক তেমন আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ারের পাশে অন্য কাউকে যদি আপনি জুড়ে দেন, তাহলে আল্লাহকে অপমান করা হয় কি হয় না? হয়। তাওহীদ এবার আপনাকে বলছি আমি 3টে জিনিসের উপরে তাওহীদ। 3টে জিনিসের উপরে। কটা? 3টা। তাওহীদ রুবুবিয়্যাত, উলুহিয়্যাত আর আসমা ও সিফাত। আল্লাহকে রব বলে জানা, ইলাহ বলে জানা, তাই না? সংক্ষিপ্ত 2-3টে কথা বলে দিলাম। রব বলে রুবুবিয়্যাত, তার সমস্ত রকমের ক্ষমতা, এর মালিক কে? আল্লাহ। খেতে দেওয়া, পড়তে দেওয়া, যাবতীয় মালিক আল্লাহ। আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম এবং গুণ রয়েছে, আছে না? আমরা যতই আহলে হাদিস করি, যতই বলি জান্নাতে যাব আমরা, যতই বলি সহিহ আকীদা, আমাদের একটা জায়গা কিন্তু খুব দুর্বলতা। এতে মাদানী সাহেবও খুব পরিচিত মানুষ, উনিও বলবেন যে হ্যাঁ কথা সত্য। আচ্ছা বলুন তো, রুজির মালিক কে? আল্লাহ। ক্ষমা করতে পারে কে? আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক কে?
আল্লাহ। আমরা তাওহীদে রুবুবিয়াত বিশ্বাস করি সহিহ আকীদার মানুষেরা, তাওহীদে উলুহিয়াত এটা আমরা বিশ্বাস করি সহিহ আকীদার মানুষেরা, কিন্তু আসমা ওয়াস সিফাত অনেক সময় আমাদের একটু আধটু মিস হয়ে যায়। রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করি, তারপরেও আমরা এই ব্যাপারে অনেক রকমের ভুল আকীদা পোষণ করি কি করি না? ক্ষমা করতে পারে আল্লাহ, তারপরেও আমরা অনেক সময় ভুল কিছু ধারণা রাখি কি রাখি না? রাখি। আশ্চর্য ব্যাপার, কত কিছু ভুল। জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন, গাড়ি থেকে নামছি, একজনা বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তা আমি ওকে জিজ্ঞাসা করছি, এটা আমার একটা মানে নীতি যে কেউ সালাম টালাম করলে জিজ্ঞাসা করি, পরিচিত ভাই কেমন আছেন। তা জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন। আজ কি প্রতিদিনই এ ঘটনা ঘটে। তা উনি আমাকে বলছেন আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তাই মনে মনে ভাবছি তোমাকে ঘোড়ার ডিম আমি চিনি, তোমার জন্য কেন আমি দোয়া করতে যাব? তোমাকে আমি চিনি, কোনোদিন আগে পরিচয় হয়েছে? মনে মনে বলছি। উনি আমাকে বলছেন যে আপনার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। এই কথা বলতে কে বলেছে? জিজ্ঞাসা করছি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, শেষ কথা। তার মানে এই কথার ভিতরে একটা শিরকের গন্ধ আছে, যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে, মানে আমি না দোয়া করলে আল্লাহর রহমত হতো না, তাই তো? আর আমি তোমাকে চিনি, হ্যাঁ তোমার বাড়ি ইছাখালীতে, তোমাকে আমি চিনি, তোমার জন্য আমি দোয়া করতে যাবো? কেন দোয়া করতে যাবো তোমার জন্য? মানে আমাদের কথা কাজ কর্মতে এমন কিছু প্রকাশ পায় যে আসমা ও সিফাত এই তাওহীদের গুণটা কেটে যায় অনেক সময়। এর বিপরীত শব্দ, তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। শিরক আমরা তো ভালো করেই জানেন, আর এটা সহিহ আকীদার গ্রাম, এখানে শিরকের ব্যাপারে বিশেষ আলোচনা করার কিছু প্রয়োজন নেই, তারপরে আলোচনা করার কিছু প্রয়োজন আছে বলে মনে করা যাচ্ছে। এক, শিরক কাকে বলে? সর্বপ্রথম জেনে রাখতে হবে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। শিরক নয়, শিরক। রুজি কার হাতে? আল্লাহর হাতে, তাই না? হায়াত মওত এটা কার হাতে? আল্লাহর হাতে। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, প্রেগনেন্সি হওয়া কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমরা অনেক সময় তো এইগুলো শিরক করে ফেলি না? করে ফেলি। বিশেষ করে মুর্শিদাবাদে প্রবাসী ভাইরা ইসলামিক ব্যাপারে অনেক সময় নলেজ থাকে না, এই জন্য অনেক সময় শিরক করি না? নতুন কোথাও দোকান করেছে, নতুন মাহাজন হয়েছে, আমি তো দেখতে পাই বিশাল একটা তাবিজ এরকমভাবে পিছনের দিকে ঝুলিয়ে রেখেছে। তা বলছে হবে কি? বলছে বরকত হবে দোকানে। তাহলে এই তাবিজ দিয়েছে কে? তাবিজটা দিয়েছে কে? তা বলছে দিয়েছে কোনো হুজুর। আচ্ছা, তাবিজ দেওয়ার সময় হুজুর বলে দিয়েছে কি? বলছে এইটা দিলে ব্যবসায় বরকত, মানে সাংঘাতিক ব্যাপার, পাশের দোকান সব বন্ধ হয়ে যাবে, আর অন্য কাস্টমার সব আপনার দোকানে ভিড় করবে, দেখবেন 4-5টা কর্মচারী রাখতে হবে, এত বেচা কেনা হবে। তা মনে মনে ভাবছি এত বরকতের তাবিজ হারাম কর, তুই বিক্রি কেন করলি? 200 টাকা দিয়ে তুই তোর বাড়িতে রেখে দিতে পারতিস, ওটা বিক্রি করলি কেন? এটা করা কি শিরক। নতুন ছোটখাটো শিরক অনেক আমাদের আহলে হাদিস গ্রাম, বড় বড়গুলো বলছি না, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি, খুব ছোট ছোটগুলো যেগুলো আমাদের সচরাচর সহিহ আকীদার গ্রামেও হয়। বৌমা নতুন বাচ্চা হয়েছে, বাচ্চাটার বয়স 2 থেকে 2.5 বছর বা 1 বছরের কাছাকাছি, দুপুর 12টার সময় কনকনে শীতের দিন বাচ্চাটাকে গোসল করিয়ে সদর দরজার সামনে রোদ্দুরে দাঁড়িয়ে আছে বৌমা। শাশুড়ি তখন হঠাৎ করে গিয়ে বলছে, এই বৌমা, সর্বনাশ করে দিলে, তুমি কেন আমার পোতাকে নিয়ে এখন ভরা দুপুরবেলাতে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, কেন নজর লেগে যেতে পারে? তা বৌমা তখন বলছে, মা তাহলে করবো কি? আর মাও তো মূর্খ, কিছু বুঝে না। ও তখন বলছে, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে ফেটে এইরকম করে লাগিয়ে দাও। লাগিয়ে দিলে হবে কি? বলছে ও তাহলে আর নজর লাগবে না। ও তো পুড়িয়ে হাঁড়ির তলাতে কালি জমে গেছে, ও তোমার পোতার ভালো মন্দ কি করে দিতে পারবে?
ও তো নিজেই চলে চলে আগুনে পুড়ে ছাই হয়েছে, তবেই ওর কালো দাগ হয়ে গেছে। ও তোমার কি উপকার করবে? শিরক। এই সমস্ত শিরকগুলো আমাদের আহলে হাদিস বলুন, সহিহ আকীদার গ্রামে বলুন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে, সব শিরক। আশ্চর্য ব্যাপার, গাড়ি চালাতে চালাতে এখনো পর্যন্ত সহিহ আকীদার অনেক গ্রামের ড্রাইভার ভাইরা হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দিলে, আরে খবর কি, বলছে বিড়াল চলে গেছে একটা। আরে ও তো বিড়াল নিজে বাঁচার জন্য ছুটছে, ও তো নিজেই বাঁচার জন্য ছুটছে। লাল সুতো পরে ঘুরছে যুবক ছেলেটা, এই কি ব্যাপার? বলছে আজমির শরীফের সুতো, ওই সুতোতে কুকুরে পেচ্ছাপ করে। হুগলি ঝুট মিলে তৈরি হয়, মাল প্যাকিং হয়ে 4 চাকা করে চলে যায় আজমির শরীফে, নিয়ে কালারিং করে হাতে পরিয়ে দেয়, বলছে বরকত সুতো। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, সব সে। পৃথিবীতে যত পাপ আছে, আপনাকে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আমরা ছোট থেকে শুনেছি যে একটা কথা, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার উপরে যদি কোন মানুষ বিশ্বাস রেখে যদি মৃত্যুবরণ করে, কোন আমল যদি তার না থাকে, কোন আমল, তবুও সেই লোকটা জাহান্নামে দীর্ঘ টাইম জ্বলার পরে, আগুনে থাকার পরে কোনো না কোনো একদিন ওই লোকটা আবার জান্নাতে যাবে। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ আল্লাহ রাসূল, এই বিশ্বাস স্থাপনের সাথে মৃত্যুবরণ হয়েছিল। তাই বাকি একটাও যদি ভালো কাজ তার না থাকে তবুও। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপী কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, চিরস্থায়ী জাহান্নাম তার জন্য, খালিদিনা ফিহা, কখনোই তার জন্য পরিত্রাণ নেই। যে লোকটা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বাচ্চা ছেলে এসেছে, কনভার্ট মুসলিম, নতুন ইসলাম কবুল করেছে। এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। সর্বক্ষেত্রে গোলামি কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই তুমি যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করলে আর জান্নাত থাকবে না। আশ্চর্য ব্যাপার, কত যে শিরিক চলছে। আমি 2-3টে জিনিস বোঝাতে পারি না। আমি একটু অন্য লাইনে কয়েকটা কথা বলছি, খুব ভালো করে শুনে রাখবেন। কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি। কোথায়? ভারতবর্ষের মাটিতে। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতোর, মেথর, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, আপনার কাশ্মীরি, ফুরফুরা, দেওবন্দি, জামাতি, সবাই বসবাস করে না? সবার নাম রাখা হয়নি, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু। কারো কোনো নাম নেই, আছে? নাম নেই। ও বলছে ও দাস, ও মুচি, ও মেথর। আমাদের নাম আছে মুসলিম, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে এক্সট্রা করে, তার নাম সংখ্যালঘু। আপনারা জানেন, আমি এই ব্যাপারটা বলছি, শিরকের ব্যাপারে আবার ঢুকে যাব, এই ব্যাপারে একটা ব্যাপার আছে, ওই জন্য বলছি। আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী ইতিহাস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, তার নাম বাবরি মসজিদ। দেখেছেন আপনারা? দেখেছেন না? দেখেছেন। গত জানুয়ারিতে 22 তারিখে উদ্বোধন করা হলো রাম মন্দির। নে বগল বাজাচ্ছে কিছু মানুষেরা, আমরা রাম মন্দির নির্মাণ করে ফেললাম, বাবরি মসজিদ ওখানে ছিল না। বিস্তারিতভাবে অনেক রকমভাবে কটু কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পাই কি পাই না? তা তোমরা আমাদের নাম দিয়েছো সংখ্যালঘু। কিছুদিন আগে শুনলাম বলছে কোথায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, কারণ বলছে এদেরকে ভরে রাখা হবে। আবার কোথাও শুনছি মসজিদে আজান বন্ধ করে দেওয়া হবে। আবার কেউ শুনছিলাম বলছে যে এবারে যদি জিতে আসতে পারি তাহলে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে, এদেরকে ন্যাড়া করে তাড়িয়ে দেওয়া হবে। নানান কিছু বলছিল, কি বলছিল কিনা? যারা এ কথা বলছে তাদের উত্তর আমি একটা কথা বলছি, শুনে নেন। এক,
আমি উত্তর 24 পরগনা থেকে আপনাদের ইচাখালীতে জলসা করতে এসেছি। আমি এখন একা, কি বললাম বুঝলেন? আর আপনাদের ইছাখালীর 3টে ছেলের সাথে এখানে আমার লড়াই হচ্ছে, তারা আছে 3 জন, আমি কজন? একা। লড়াই হচ্ছে, তা আমি 3 জনের সাথে পারবো না। তা ওরা 3 জন মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে। ভেঙে পরের দিন লালগোলা স্টেশনে চা খেতে খেতে বলছে, সালা মমতাজুলকে যা দিলাম না, সাংঘাতিক হাইব্রিড ঘুষি চালিয়ে দিয়েছি। খুব গল্প করছে। আচ্ছা বলুন তো, এরা 3 জন বীর পুরুষ না কাপুরুষ? কাপুরুষ, ইয়েস কাপুরুষ। এরা বীর পুরুষ তখন হতো, আমিও যখন 3 জন থাকতাম, ওরাও যদি 3 জন থাকতো, আর লড়াই করে যদি ও আমাকে যদি হারিয়ে দিত, তাহলে ও চায়ের দোকানে গল্প করে বলতে পারতাম এই বীর পুরুষ কলকাতার 3 জনকে দিয়ে দিয়েছে আজকে, তাই না? আমি আছি একা, আর তোমরা 3 জন, আমি তো এমনিতে হেরে যাব, তাই না? যারা বলছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করে দিলাম, আমি বীর পুরুষ, এই মমতাজুল ইসলাম বলছি তুমি বীর পুরুষ নয়, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। কারণ তুমিই তো বলে দিয়েছো আমরা সংখ্যালঘু, তুমিই তো বলছো আমরা সংখ্যালঘু। তা তোমার হিসাবে যদি আমরা সংখ্যালঘু হই এই দেশের মাটিতে, তাহলে তোমাদের বীর পুরুষের ক্ষমতা কি থাকলো, তাই না? কথাটা অনেকটাই যুক্তি সম্পূর্ণ। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আমাদের কিছুদিন আগে বলা হলো যে আরবিতে কোরআন পড়ানো হয় মাদ্রাসার সিলেবাসে, আরবি সিলেবাসটা তুলে দেওয়া হোক। কেন? বলছে এটা বিদেশের ভাষা, এই কারণে। ভালো করে বুঝবেন, কোন দেশের ভাষা? বিদেশের। এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে একটি শুনে রেখে দেন, সারা পৃথিবীতে 52টি মুসলিম দেশ আছে। কটি? কথা বলবেন। 52টি মুসলিম দেশ সারা পৃথিবীতে। এই দেশগুলো টোটাল মুসলিম কান্ট্রি 52টি। তারপরেও মুসলিম কান্ট্রি নয়, এইরকমও দেশে মুসলমান বসবাস করে লক্ষ লক্ষ, ওগুলো বাদই দেন। শুধুমাত্র 52টি একেবারে সলিড মুসলিম দেশ, তার ভিতরে 21টি দেশে আরবিতে কথা বলা হয়। কিসে? আরবিতে। 21টি দেশ রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আরবি। 21টি দেশ আরবি ভাষাটা তুলে দেওয়া হবে, এটা একটা চক্রান্ত। আর রাখা হবে কি না সংস্কৃত ভাষা। পৃথিবীর একটা পরিবার আপনি দেখাতে পারবেন সারা পৃথিবীতে যে পরিবারটা সংস্কৃত ভাষায় কথা বলে? দেখাতে পারবেন? একটা রাজ্য আপনি দেখাতে পারবেন যে রাজ্যের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে? একজন মানুষকে দেখাতে পারবেন যে মানুষটি সংস্কৃত ভাষায় কথা বলে সারাদিন? না। এই ভাষাটা ভারতবর্ষ ছাড়া আর কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কোথাও এর অস্তিত্ব নেই। কিন্তু পবিত্র আল কোরআনের ভাষা হচ্ছে কি? আরবি। পৃথিবীর 21টি দেশে পিওর আরবিতে কথা বলা হয়। এইটাকেও চক্রান্ত করা হচ্ছে কিভাবে রদবদল করে দেওয়া হয়, তাই না? আমরা জানি এতদিন পর্যন্ত যে আমরা রাষ্ট্রীয়ভাবে, আমরা দেশের নাগরিক হিসাবে জনগণের কাছে ইবাদতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে পরাধীন হয়ে রয়েছি। তার একটা কারণ যে আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের মাটিতে নিচে থেকে উপর্জন পর্যন্ত সব ইসলামের চরম শত্রু। কিন্তু ইদানিং একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা ধর্মীয় ব্যাপারে অনেকটাই পরাধীনতায় চলে এসেছি, আমাদের আর স্বাধীনতা নেই। আছে? নেই। আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে হারিয়ে দিয়েছি, ধর্মীয় ব্যাপারে স্বাধীনতাকে তুলে দিয়েছি এক শ্রেণীর হুজুরের কাছে। যেমন করে ইচ্ছা তারা তেমন করে সমাজ পরিচালনা করার দায়িত্ব ঠিকাদারি নিয়েছে, আর এমন করে পরিচালনা করছে যে এক আল্লাহ থেকে মানুষকে সরিয়ে নিয়ে একেবারে ইবলিশের দলে মানুষকে ভরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন। এত বড় বড় দাড়ি, 22-24 হাত মাথায় পাগড়ি, ও দাদুর মাজার করে রেখেছে, ওরও আগে থেকে ইটের ঘর করে বসে আছে, বলছে আমি মরে গেলে এই জায়গাটা আমার জায়গা। ছি 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 ছি, এক আশ্চর্য ব্যাপার। এতদিন ভাবছিলাম যে আমাদের সংখ্যালঘু বলে এটা ওটা বলে আমাদের মারার চেষ্টা করছে, এরা তবু দুনিয়াতে মারার চেষ্টা করছে। এখন তো দেখতে পাচ্ছি কিছু বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা,
এরা তো মানুষকে জাহান্নামে নিয়ে যাবার একটা গোপন ফাঁদ পেতে বসে রেখে দিয়েছে, তার নাম মাজার। ফাঁদ পাতেনি, ঈমান নষ্ট করে দিচ্ছে মানুষের। আশ্চর্য ব্যাপার। এগুলো মানে শুনলে, আমি নাম বলতে চাইছি না, নাম বললে ওর দাম অনেক বেড়ে যাবে, অনেক দাম বেড়ে যাবে। ওই ঝাড়খণ্ডের একটা কে বার হয়েছে, হ্যাঁ আমি নাম বলবো না তার, ও আজকেই একটা বক্তব্য শুনছি, বলছে মমতাজুল ইসলাম বিরাদার রাহুল এদের দুজনা বলছে মাজারে যাওয়া যাবে না, ডাইরেক্ট বলছে। বলে বাপ মা তুলে এমন একটি গালাগালি দিচ্ছে মাইকে, আমার তো নিজেরই অবাক লাগছে, এ কি বলছে রে। আশ্চর্য ব্যাপার। শিখ মাজার, শিখ তাবিজ, শিখ কবজ, শিখ গাছগাছালি, শিখ। শিখ পৃথিবীতে সব থেকে একটি বড় পাপ, জঘন্যতম পাপ। যে পাপ করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। কোন পাপ করলে? শিখ করলে। তার একটা জ্বলন্ত প্রমাণ, আপনারা তো বেশিরভাগ বাইরে কাজ করেন, তাই না? আপনার স্ত্রী খুব সুন্দরী, একেবারে চরম সুন্দরী, ওকে দেখে কোনজন? এত সুন্দরী আপনার স্ত্রী। আচ্ছা বলুন তা আপনার স্ত্রী যে সুন্দরী, তা আপনার কোনো অবদান আছে? কথা বলুন। নেই। আছে? নেই। আপনার সুন্দরী স্ত্রীটা আপনার স্ত্রী হলো কি করে? দুইজন সাক্ষী রেখে, তিনজন সাক্ষী রেখে ইমাম সাহেবকে দিয়ে 500 টাকার ওই আপনার বিয়ে পড়ানোর টাকা দিয়ে এদিক ওদিক করে আপনি একটা নাকের ফুল দিয়েছিলেন, লাল শাড়ি দিয়েছিলেন, আপনার বউ হয়ে গেছে, তাই তো? 3 মাস সংসার করলেন। 3 মাস সংসার করার পরে রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন উড়িষ্যাতে। 4 মাস পরে বাড়ি আসছেন। 4 মাস পরে বাড়ি এসে ঘরের দরজা খুলেছেন, দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে একটু আদর করছে দেওয়ার হিসাবে। আচ্ছা আপনার কি অবস্থা হবে? ভালো মনে হবে? নিজের ভাই হলে মনে হবে তার পেটে ছুরি ভরে দিই, মনে হবে না? কেন? একটু দেওয়ার হিসেবে আদর করছে, তাই এত রাগ? হ্যাঁ, ও ভাবি হিসাবে একটু আদর করছে, তাই এত রাগ? কিসের এত অধিকার যে তোমার সুন্দর স্ত্রীর গায়ে তোমার দেওর, তোমার ভাই একটু গায়ে হাত দিয়েছে, এত রাগ কেন? তোমার স্ত্রী মাথার চুল হাঁটু পর্যন্ত দোলে, এটা কার? আল্লাহর দান। তোমার স্ত্রীর নাকটা মাসির মতো, কার দান? আল্লাহ। তোমার স্ত্রীর চোখটা একেবারে টানা টানা চোখ, কার দান? আল্লাহর দান। তোমার স্ত্রী চরমা সুন্দরী, এ রূপের দান কার? আল্লাহ। আল্লাহ। তোমার স্ত্রী যে অক্সিজেন গ্রহণ করে, এটা আল্লাহ। ও যে খাদ্য গ্রহণ করে, এটা আল্লাহ। সব কিছু আল্লাহ। তারপরেও আপনি একটা নাকের ফুল 500 টাকা মোহর দিয়ে বউ হয়েছে আপনার। এই 500 টাকা মোহর আর একটা নাকের ফুল দিয়ে যদি এত অধিকার, তোমার ওই বউটা যদি অন্য জনের দিকে ফিরে একটু মুচকি হাসে, তোমার খুব রাগ হয়। তোমার ভাই যদি তার একটু গলা ধরে, তোমার খুব হিংসা হয়। তা যে আল্লাহ তোমাকে অক্সিজেন দান করে, যার জমিনে তুমি চলো, যার খাদ্য তুমি খাও, যার চোখের আই পাওয়ারে তুমি দেখো, যার সমস্ত নিয়ামত তুমি এক হাতে ভোগ করছো, সেই রবকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোথাও যাও, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। চাওয়া পাওয়া কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু পৃথিবীর কিছু মানুষের দাবি, আল্লাহর কাছে যাওয়া যায় না ডাইরেক্ট। বলছে ডাইরেক্ট যাওয়া যাবে না। বলছে কি? বলছে গাছে কি আর এমনি ওটা যায়? ডাল ধরে উঠতে হয়। ফতোয়া দিচ্ছে, বলছে ডাল ধরে উঠতে হবে। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, তোর ডালওয়ালা গাছে উঠবো না, নারকেল গাছে উঠবো, তবু তোর গাছে চাপবো না। কি বলছি বুঝতে পারছেন না? বলছে পীর না ধরলে কি আর জান্নাতে যাওয়া যায়? কারো ক্ষমতা আছে? এমএলএর সাথে দেখা করতে গেলে তাই জান্নাতে যায়, মানে পঞ্চায়েত ধরে যেতে হয়। মন্ত্রীর সাথে দেখা করতে গেলে এমএলএ ধরে যেতে হয়। আর আল্লাহর কাছে কি করে একা একা দেখা করা যায়? বলছে না? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন জানা আছে? অপরিচিত হলে। আপনি এখান থেকে চেন্নাই ডাক্তার দেখাতে যাবেন, কিছুই চেনেন না, চেন্নাই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। আপনি কি করবেন? অন্য একটা দালাল যে, তাকে ধরবেন, কারণ ওখানকার ভাষা বোঝেন না, তাই তো? দালাল গিয়ে আপনার সব কিছু ঘুরিয়ে দিবে, টাকা নিবে। টাকা নেবে কি নিবে না? নিবে। আর মানুষ দালাল ধরে কখন? মানুষ দালাল ধরে তখন যখন অপরিচিত হয়, তার সঙ্গে পরিচয় থাকে না। এখন আপনি খলিলুর রহমানের সাথে দেখা করতে যাবেন,
আপনি গিয়ে বলছেন আমার বাড়ি ইচ্ছাখালী। এই ইচ্ছাখালী কার ছেলে তুই? আমি ফটিকের ছেলে। ফটিকের ছেলে দেখা করতেছ। যদি আপনি আমার এলাকার কোনো লোকাল নেতাকে নিয়ে যেতেন, যেটা আমাদের ফটিকের বেটা, তাহলে কাজ হতো। হতো কি হতো না? কাজ হতো। কিন্তু আপনি গিয়ে বলছেন আমি ফটিকের বেটা, কাজ হবে না। তাহলে আপনি ফটিকের বেটা, আপনাকে দালাল নিয়ে যেতে হবে, তবে দেখা করতে পাবেন, তাই না? এবার আপনাকে বলছি, আপনার নাম আশরাফুল, আপনার বাড়ি ইচাখালী, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহর সাথে তো আপনার আগে থেকেই পরিচয় আছে না নেই? আল্লাহর সাথে যখন আপনার আগে থেকেই পরিচয়, তো মাঝখানে দালাল লাগবে কেন? বিনা দালালি আল্লাহর কাছে আপনি চাইবেন যা কিছু, খাইরি কি বা শাররি কি মিনাল্লাহকে তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহকে বলুন। রুজির দরকার, আল্লাহকে বলুন। মা হতে পারছেন না, আল্লাহকে বলুন। পৃথিবীর কারো দ্বারস্থ হওয়া যাবে না। সেই মাজার যাওয়া যাবে না, খানকা যাওয়া যাবে না, তাবিজ মাদুলি অবশ্যই আপনার পরিবারকে আপনি এ থেকে বাঁচান। এটা আপনার কাছে আমার শেষ বাক্যের অনুরোধ। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপের ভিতরে একটি পাপ শিরক। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই শিরক নামক পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন, আমিন, আমিন। যদি এটা সহি আকীদার গ্রাম, এখানে শিরক চলে না। আর একটা ব্যাপারে আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি, তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। আরে পাপের জগতে এক সাংঘাতিক আর এক পাপ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে যে তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। আহসানু আমালা, উত্তম আমল কে করেছে? আচ্ছা বলুন তো, মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে হায়াত মাউত কেন? জিজ্ঞাসা করা হবে উত্তম আমল কি কে করেছে, তাই না? ওইদিকে দেখছেন কেন? ওকে কোনোদিন দেখেননি? সব লোক ওইদিকে পিচ্ছে, তার কোনোদিন দেখেননি? আশ্চর্য ব্যাপার। হঠাৎ করে সবাই ওর দিকে তাকিয়ে আছে, ও তার ঠিক করছে, আপনি আমার দিকে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি কিসের কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে আসছে। এখন একটা কথা বলে রাখছি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে আমলের কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে বলেছেন আমলে সালেহ। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। বুঝে নিতে হবে না? আমলে কি আছে? ভেজাল আছে। কোন কোম্পানি যখন লিখবে আমার মাল 100% খাঁটি, তখন আপনাকে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে 2 নম্বরই ধরা পড়েছে। এটা বুঝে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে না? কোন কোম্পানি যখন লিখছে আমার মাল 100% পিওর, আপনাকে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত এই শব্দ ব্যবহার করেছেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল তোমাদের ভিতরে কে করবে। তার মানে বুঝে নিতে হবে যে সব আমল ভালো আমল কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা আবার কারা? শব্দ দেওয়া হয়েছে বিদআত। হুজুর খুতবা দেওয়ার সময় জুম্মাতে বলছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। খুতবা পাঠ করছে হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি সব খুতবা এটা পাঠ করছে কি? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার পাঠ করছে না? এইটা খুতবাতে পাঠ করার পরেই জুম্মার নামাজের পরে বলছে আজকে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে মিলাদ আছে, সবাই যাবেন দুয়ার মজলিস। হুজুর বলে দিয়ে চলে গেল। আশ্চর্য ব্যাপার। সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে, বেদাতের আবিষ্কার হয়েছে কত সাল থেকে, কি পদ্ধতিতে, এটা আমাদেরকে জেনে রাখা সব থেকে বেশি কাজ হবে। এক, আচ্ছা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে?
বলুন? কিছু জানি না। এই শাহরুখ খানের বইয়ের নাম কি জানো? ওই তো বলে দিচ্ছে। ও শাহরুখ খানের বইয়ের নাম জানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে চলে গেছে জানে না। এই তো জাতির অবস্থা। আমি একটা ঘটনা বারবার বলি, প্রায় জলসাতে বলি, যে সুন্দরবন এলাকায় এই আপনার দীঘার এলাকাতে একটা শঙ্করপুর বলে জায়গায় প্রোগ্রাম করতে গেলাম। তা যার বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো, তার বাড়িতে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুল। আলহামদুলিল্লাহ, ভালো নাম। বাপের নাম? আব্দুল্লাহ। বাহ, ভালো। এই বিশ্বকবি কাকে বলে জানো? বলছি রবীন্দ্রনাথ ঠাকুর হুজুর। বাহ, ভালো বলেছে তো। বলো তো দেখি। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। লেখাকার, লেখক কে? জসিমউদ্দিন। বাহ, ভালো বলেছে। তাহলে তুমি তো মোটামুটি সবাইকে চেনো। বলছে হ্যাঁ, সবাইকে চিনি হুজুর, কম বেশি। আমি ক্লাস 8-এ পড়ি। এই যে মোহাম্মদকে চেনো? চেনা চেনা লাগছে, হালকা চেনা চেনা লাগছে। হুজুর আমি অল্প বয়সের ছেলে, তো আমার আব্বা বলতে পারবে। মনে হয় আমাদের সে দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল আগে। ওই মোহাম্মদের কথা বলছেন তো? যে হ্যাঁ, ঠিক বলেছিস। তার মানে তোর বাপও চেনে না মোহাম্মদকে, তুইও চিনিস না মোহাম্মদকে। আপনার ছেলে রবি ঠাকুরের গান জানে, আপনার ছেলে শাহরুখ খান আর প্রীতি জিন্টারের স্বামীর নাম, বইয়ের নাম জানে, কার কত সালে বার্থডে, কার কত সালে জন্মদিন, মৃত্যু দিবস সব জানে। আপনার ছেলে আর আপনি এটা জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে কত হিজরিতে চলে গেছেন। হিজরি 11 হিজরি। কত হিজরি মনে রাখবেন, এটা আর ভুলবেন না। কত হিজরি? 11 হিজরি। এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 11 হিজরিতে, আর 80 হিজরিতে জন্ম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে আল্লাহর নবী চলে যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম? কথা বলুন। 69 বছর, তাই তো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে ইমাম বুখারী, ইমাম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির ভিতরে গুজরে গেছে, আর কেউ বেঁচে ছিল না 300 হিজরির ভিতরে। এইখানে একটা মজার কথা বলে রাখছি, খুব ভালো করে শুনে রেখে দেন। বেদাত বলার আগে এইটা আগে আমাকে বলে নিতে হবে। সেটা হচ্ছে এই, আল্লাহর নবী মারা যাবা আর আবু হানিফার জন্মর মাঝখানে ব্যবধান কত বছর? 69 বছর। নিশ্চয় আবু হানিফা মায়ের পেট থেকে ইমাম হয়নি। কিছুদিন পড়াশোনা করতে হয়েছে। কতদিন করতে হয়েছে? ধরে নেন 10 বছরই পড়েছে। আমি যুক্তি তর্কের খাতিরে কত বছর? 10 বছর। তাহলে ইমাম হওয়া থেকে আল্লাহর নবী চলে যাবার কত বছরের ব্যবধান? 79 বছর। এই 79 বছর পর্যন্ত কোনো মাযহাব ছিল না, কোনো মানুষ কোনো মাযহাব মানত না। ইমাম আবু হানিফা চলে গেলেন, ইমাম শাফি এলেন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তখনও বেদাত বলে কিছু ছিল না। তারও 150 বছর পরে, মানে 450 হিজরির পরে শবে বরাতের জন্ম হয়েছে। তারও 450 বছর পরে, তারও 150 বছর পরে জন্ম হয়েছে নবী দিবসে। তারও 150 বছর পরে জন্ম হয়েছে কিয়াম। তারও 150 বছর পরে জন্ম হয়েছে আপনার যত রকমের ভণ্ডামি, বেদাত, এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পর। কি বললাম বুঝলেন? বেদাত যার আবিধানিক অর্থ আপনাকে এইভাবে বলা যেতে পারে, হাদিসে নাই, কোরআনে কি নাই, হাদিসে নাই, কোরআনে নাই। এই রকম কোন ইবাদত মানুষ যদি ইবাদত মনে করে যদি করে, নেকি হবে এই উদ্দেশ্য নিয়ে যদি করে, তাহলে তার নাম বিদআত, নব আবিষ্কৃত কাজ। অনেক মানুষ বেদাত বুঝতে চায় না বলে বলছে তাহলে মাইক বেদাত, মোবাইল বেদাত। আগেকার দিনে চামড়ার জুতো ছিল, এখন এই প্লাস্টিকের জুতো বেদাত। পানির বোতল ছিল না, এখন পানির বোতল খাচ্ছে বেদাত। বলছে না? আসলে ওর মাথাতে গোবর ভরা আছে, ও বুঝতে পারছে না।
জাগতিক বিষয়, এটা বেদাত হতে যাবে কেন? মাইক, এটা জাগতিক প্রয়োজন, এটা বেদাত হবে কেন? কি বলছি বুঝতে পারছেন? মোবাইল, এটা জাগতিক প্রয়োজন, এটা বেদাত হবে কেন? আচ্ছা, কোন মানুষ এই ঈমান রাখে, এই বিশ্বাস রাখে যে মুখে আজান দিলে 10টা নেকি আর মাইক আজান দিলে 20টা নেকি, এই বিশ্বাস কারো আছে? তাহলে এটা বেদাত হতে যাবে কেন? বেদাত হচ্ছে সেটা যেটা তুমি ইবাদত মনে করে করছো, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কোনো রায় নেই, এটার নাম কি? বেদাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা মান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ কোন আমল যখন করে, সে আমলে যদি আমার কোনো রকমের রায় যদি না থাকে, অবশ্যই সে আমল কি? বাতিল। সমাজে বড় 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 বেদাত আছে, বেদাত আছে না? কত রকমের যে বেদাত আছে, আল্লাহু আকবার। একেবারে হুজুর প্রথমেই স্টেজে উঠে খুতবা পড়ার পরে বিসমিল্লাহ, খুতবা পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লাগিয়ে দিল। সবাই এখন হো করে বলছে, বলছে না? বলছে মানুষ, এটা অবশ্যই দরুদ। এটা কি? দরুদ। বালাগাল উলা বিকামালি, এটা কি? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা কি? দরুদ। তিনটে কি বললাম? দরুদ, তাই না? আগের দুটো হচ্ছে মানুষের তৈরি করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কার শেখানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। হুজুর প্রত্যেক কথাতে এই কথা বলে যে আমাদের বড় পীর সাহেব বলেছে, ইমাম আবু হানিফা বলেছে, হ্যাঁ? আর আমি তো বড় যোগ্যতা সম্পূর্ণ আলেম নয়, তবে একেবারেও যে কিছু জানি না তাও নয়, মোটামুটি গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, জ্বর সর্দি কাশির ওষুধ দিতে পারবো, এরকম মৌলবি সাহেব আমি। তা আমাকে দিনে মোটামুটি 2-5 জন ফতোয়া জিজ্ঞেস করে যে মৌলবি সাহেব ঝগড়া করতে করতে বউকে তালাক 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 বলে দিয়েছি। আমি প্রথমেই জিজ্ঞেস করি ওই লোকটাকে, তুমি হানাফি? তুমি কি তাকলিদ করো? ও তো তাকলিদ বুঝে না। তুমি কোন মাযহাবের লোক বলো? যে হুজুর আমি হানাফি। আমি বলছি তাহলে কিয়ামত পর্যন্ত ওই বউ আর ফেরত পাবে না, যাও, তোমার সিন শেষ। বলছে যদি আহলে হাদিস হই তাহলে পাবো। আমি আহলে হাদিস হলে পাবে, তোমার পাছার চামড়া তুলতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে 22 বার। তারপর তার মানে কি? ও বউ ফিরে পাওয়ার জন্য বলছে আমি আহলে হাদিস হব। কি বলে বুঝলেন না? হানাফি ভাইদের ফতোয়া কি? এক বৈঠকে 3 বার তালাক তালাক। তুমি রাগের মাথাতে বলো, ফোনে বলো, আর ডিসব্যালেন্স হয়ে গিয়ে বলো, যেভাবে হলে বললেই হলো, তোমার বউ তালাক হয়ে যাবে। বউ পাবে কি করে? ওই কি করতে হয় সাহেব বলছে, ওই আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিতে হবে, সে একদিন রাতে থাকবে, তারপরে দিন ছেড়ে দিবে, আবার ফের করবে। মানে একটা জঘন্যতম নীতি। কি বললাম বুঝলেন না? এটা ইমাম আবু হানিফার ফতোয়া। কিছু বলতে যাচ্ছি, বলছি ইমাম আবু হানিফা বলেছে। সব যদি তোমার ইমাম আবু হানিফা বলবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে? হ্যাঁ, সব যদি তোমার পীর আর হুজুর দিয়ে যদি ইসলাম চলবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কেমন করে? সত্যি মানুষ চিটিংবাজ আমি দেখেছি, 2 নম্বরই দেখেছি, এত বড় চিটিংবাজ আমি দেখিনি। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে একটা লোক, 5 লাখ টাকা। হজ করতে যাবার সময়তে মদিনাতে নববীতে যখন নামাজ পড়ছে, তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর শেষ, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে গেল। এখন নামাজ শুরু হবার পরে, সালাম ফিরানোর পরে যে যার মতো করে কেটে পড়লো, বা যে যার মতো সুন্নত শুরু করে দিল, বা সাথে সাথে জানাজার নামাজ শুরু হয়ে গেল। তাসবিহ পরে পড়ি, তাই তো স্যার? সাথে সাথে জানাজার নামাজ শুরু। কোনো দুয়াও নাই, চোখে চুমু খাওয়াও নাই, কিছুই নাই। গোটা মক্কা মদিনার কোনো মসজিদে দেখলাম না। ওই হাজী সাহেব হজ করার পরে এসেই
বাড়িতে এসে ইমামের পিছনে দাঁড়িয়েছে। ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, টাটকা হজ করে এসেছে হাজী সাহেব, একটু তাকবীরটা আপনিই দেন, কবুল মনে হয় বেশি হবে। প্রত্যেক শব্দ 2 বার করে বলছে, প্রত্যেক শব্দ আবার 2 বার করে পড়ার পরেই সাথে 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 নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব তখন বলছেন, নবীর দেশ থেকে ফেরত এসেছি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করছে আর খুব কাঞ্চার, বলছে, আল্লাহ টাটকা হাজি ঢুকেছে মসজিদে, যেমন হোক করে একটু ক্ষমা করে দাও, তার বদৌলতে আমাদের সকলকে। টাটকা হাজি এসেছে মক্কা থেকে এই মাত্র। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, তুমি হাজি সাহেব না, তুমি খাজুর হাজি। তুমি খেজুর কিনতে গিয়েছিলে মক্কাতে, আর জমজমের পানি নিয়ে আসতে গিয়েছিলে, তুমি ওখান থেকে সঠিক ইসলাম আনতে যাওনি। ওইখানে সব ঠিক করে এসেছে, ওইখানে সব কি ঠিক করে এসেছে, বাড়ি এসে আবার নতুন করে বেদাত শুরু করে দিয়েছে। ওই যে হাজি সাহেব, তুমি না লেখাপড়া জানো না, তো অনেক সময় তো কোম্পানির মাল যে ব্যবহার করে তার কাছে জেনে বুঝেও তো লোক মাল কেনে না। একটা অ্যাডভার্টাইজ হচ্ছে ক্যাডবেরিটার 500 টাকা দাম। তো যদি আপনি অ্যাডভার্টাইজ দেখেও যদি না কেনেন, অন্ততপক্ষে যে মালটা ব্যবহার করছে তার কাছে তো জিজ্ঞাসা করবেন, ভাই তুই যে ব্যবহার করছিস মালটা কেমন। ও যদি বলে ভালো, তাহলে আপনি তো কেনার ব্যাপার আগ্রহী হবেন কি হবেন না? হবেন। তা আমি বলছি, হাজি সাহেব তুমি লেখাপড়া জানো না, ধরে নিলাম তোমার মাথাতে একেবারেই মগজ বলে কিছু নেই, তা তুমি মক্কা মদিনাতে কি দেখেও একটু শিখে আসতে পারলে না? লোক তো দেখেও শেখে। আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। এত বড় বিয়াদব, বলছে বেদাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে, বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। মানে হাসিও লাগে এদের বদমাইশি দেখলে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কুল্লু শব্দ ব্যবহার করছেন, সমস্ত, এখানে আবার হাসানা সাইয়্যা চলে। আচ্ছা, পায়খানা এটা গন্ধ না সেন্ট বলুন তো? কেউ যদি বলে হেডমাস্টার একটা সেন্ট আর ভ্যান চালায় যে তারটা গন্ধ, এরকম হয়? হ্যাঁ, চাষি লোকের সেন্ট, ব্যবসায়িকের গন্ধ, এরকম ব্যাপার আছে? পায়খানা সুন্দরী করলেও গন্ধ, কোটিপতি করলেও গন্ধ, ফকির মাথর করলেও গন্ধ। পায়খানা মানেই গন্ধ, ও সেন্টের কোনো অপশন নেই, আছে নেই। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দ দ্বারা সাইয়্যা হাসানা কিছু টিকেই থাকতে পারবে না। আশ্চর্য ব্যাপার। পায়খানার যেমন কোয়ালিটি হয় না, বেদাতের তেমন কোয়ালিটি হয় না। আসলে বুঝতে পারেনি বেদাত কাকে বলে। জাগতিক প্রয়োজনীয় বিষয়টা বেদাত হবে কেন? তুমি এমন একটা কাজ করছো যার উপরে নেকি রয়েছে, নেকি হবে এই সিদ্ধান্ত তোমার মনের ভিতরে রয়েছে, এইটা বেদাত হবে। বদমাইশি খুঁজে পাও না? কোন একটা জলসাতে বলে দিয়েছি শবে বরাত বেদাত। তা আমাকে মুর্শিদাবাদের একটা বক্তা, লাল পাগড়ি পরে পান খায় সব সময়তে, এত গালাগালি করছে। আমি বললাম, শবে বরাত যে বেদাত, একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। শবে বরাত বেদাত ঐতিহাসিকভাবে প্রমাণিত। তোমার মতো গাধা বুঝলেই কি না বুঝলেই কি। হালুয়া রুটি এটা একেবারেই নিষিদ্ধ। অবশ্যই তোমার মতো মানুষ বুঝলেই কিছু যায় আসে না, না বুঝলেও কিছু যায় আসে না। জিজ্ঞাসা করা হচ্ছে হালুয়া রুটি করছে কেন? বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে গিয়েছিল, ওই জন্য শক্ত জিনিস খেতে পারিনি, নরম জিনিস খেত, ওই জন্য আমরা সব নরম জিনিস খাই। তুমি হালুয়ার হাদিস খুঁজে পেলে, তা দাঁত ভাঙার হাদিসটা কখন মানবে? সামনের দুটো দাঁত ভাঙো, তবেই তো বলবো নবী প্রেমিক। আশ্চর্য ব্যাপার। এই আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল কোন যুদ্ধতে? 1 মিনিট, সাইনুর ভাই চলে এসেছে, ওই বন্ধু মানুষ 2-4 মিনিট থাকলে অসুবিধা হবে না। এই বলছি, আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে কোন যুদ্ধতে? ওহুদে, তাই তো? ওহুদের যুদ্ধ হয়েছে কত তারিখে জানা আছে? শাওয়াল মাসের কত তারিখে? 9 তারিখে। কত তারিখে? 9 তারিখে। শাওয়ালের 9 তারিখে। শাওয়ালের পরের মাসটার নাম কি? হ্যাঁ, কিছুই বুঝে না রে দা। শাওয়ালের পরের মাসটার নাম কি জানেন না? এই মাসটার নাম কি? এই মাসটার নাম রমজান। বা ঠিকই বলেছ, যাই হোক।
হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। কোন মাসে দাঁত ভাঙছে আর কোন মাসে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে, আর ও কোন মাসে হালুয়া করে বসছে। এর ইতিহাসও জানে না ইসলামের। আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে, এই সমস্ত বেদাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। পৃথিবীতে বেদাতীদের মতো নিকৃষ্ট মানের মানুষ আর কোনো মানুষ নেই। আল্লাহ পবিত্র আল কোরআনের ব্যাপারে বলছেন, ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার মানে অতিরিক্ত সম্মান, অতিরিক্ত পাওয়া। কাউসারের ব্যাখ্যা এরকমও তাফসীর ইবনে কাসিরের ভিতরে করা হয়েছে যে কাউসার মানে জান্নাত থেকে প্রবাহিত একটি নহর। হ্যাঁ, যাই হোক, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত পাওয়া, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত কিছু পাওয়া দিয়েছেন, তার ভিতরে একটা হচ্ছে কাউসার। কি বললাম বুঝলেন? যেটা কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিপার্টমেন্টই থাকবেন আর তিনি পান করাবেন পানি। তাফসীর ইবনে কাসিরে তাফসীর করা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি পান করাবেন কিসের মাধ্যমে? না পিয়ালার দিয়ে, পিয়ালার মাধ্যমে পান করাবেন। পিয়ালা হবে কতটা? বলছে আকাশের তারকার থেকেও বেশি, এত পিয়ালা থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পান করাবেন, কিন্তু আল্লাহ রাসূল দেখতে পাবেন ফেরেশতারা কিছু সংখ্যক মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে কাউসারের কাছ থেকে টেনে নিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন। আল্লাহ রসুল তখন বলবেন, এরা কারা? কি ব্যাপার, এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে, এরা কারা? তখন বলা হবে, এটা হচ্ছে আপনারই উম্মত। তো আপনার চলে যাবার পরে আপনার নাম করে নতুন ইবাদত আবিষ্কার করেছিল, এরা সেই দলের লোক। এই জন্য আজকে কিয়ামতের মাঠে এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে। ওই জন্য আমি একাধিক বক্তব্যতে বলেছি, দান করলে নেকি মেলে অবশ্যই, আল্লাহর পক্ষ থেকে নেকির অভাব নেই। কোরআনে একাধিক জায়গায় দানের কথা বলা হয়েছে, একাধিক জায়গাতে কিছু নেই। জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে দানের হাদিস এসেছে, ইত্তাকুন নার আলা বিশিক্কি তামারিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খাজুরের একটা টুকরো দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। দান এক ইম্পর্টেন্ট ইবাদত। তারপরেও আপনাকে বলছি, সারা পশ্চিম বাংলাতে যে কোনো পদ্ধতি দানের রয়েছে, যতগুলি পদ্ধতি দানের পদ্ধতি রয়েছে, সমস্ত জায়গাতে আপনি দান করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবে বেদাতি কোনো মাদ্রাসায়, বেদাতি কোনো মাজারে, বেদাতি কোনো প্রতিষ্ঠানে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। আপনার দান করার ইচ্ছা, লোকালয়ে মাদ্রাসা বাবুপুরে যাবেন, ইরফানুল হক মাদানিকে টাকা দিয়ে আসবেন। আপনি দান করার ইচ্ছা, আপনার পার্শ্ববর্তী কোনো সহি আকিদার গ্রামের মাদ্রাসা, সেখানে আপনি যাবেন, গিয়ে দান করে আসবেন। একটা কথা মাথায় রাখবেন, সাদকায়ে জারিয়া যেমন নেকির ব্যাপারে বর্ণনা হয়েছে, বিপরীত দিকে সাদকায়ে জারিয়ার মতো ঠিক তেমন পাপ ও সাদকায়ে জারিয়ার মতো একটা সিস্টেম রয়েছে। আপনার যে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মাদ্রাসার ছেলে মাথায় পাগড়ি বাঁধলো, ফারেক হবার পরের দিনই যে বলছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, কিয়াম করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে আসার পরে পরেই মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত, ওর শিক্ষার পিছনে যদি আপনার 10 টাকা সহযোগিতা থাকে, ও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থেকে ওই বেদাত করে যায়, তাহলে আপনার আমলনামাতে তার গুনাহ লেখাই হবে। ওই জন্য বলছে আপনাকে, সব মাদ্রাসা, সব প্রতিষ্ঠানে দান করবেন না, কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দান করবেন না। যত মাইক নিয়ে আসছে চাঁদা তুলতে, অমুক খানকা থেকে এসেছি, অমুক মাজার থেকে এসেছি, অমুক মাদ্রাসা থেকে এসেছি, আগে খোঁজ নিবেন মাদ্রাসা ঠিক কিনা। যদি ভাবেন যে 22 হাত পাগড়ি পড়া মাদ্রাসা, মেজ হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে নাবির নিচে হাত বাঁধার 41টা হাদিস আর বুকের উপর হাত বাঁধার 0 হাদিস, একটাও হাদিস নাই। জোরে আমিন যারা বলে তারা ইহুদি। এই মাদ্রাসায় যদি আপনি 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, তাহলে আপনার মতো অসভ্য মানুষ এই জগতে বেঁচে থেকে আর লাভ নেই। কারণ বেদাতিকে সহযোগিতা করা পর্যন্ত হাদিসে নিষেধ করা আছে। বিনীত অনুরোধ, বেদাত থেকে দূরে সরে আসুন। অবশ্যই আপনার কাছে আমার শেষ অনুরোধ, ছোটোখাটো কোনো আমল যখন করতে যাবেন,
আপনার জানা মতে একজন ভালো আলেমের কাছ থেকে জানবেন যে আমি এই আমলটা করতে যাচ্ছি, এই আমলটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ আছে কিনা। আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান ইরফানুল হক মাদানী সাহেব আছেন, যোগ্য মানুষ, আপনি ওনার কাছে একবার মোটরসাইকেলটা নিয়ে ছুটে যাবেন, আমি আমার মেয়ের এই আকিকা দিতে চাইছি, এই মাসালাটাই হবে কিনা, আমি আর আমার ছেলের ব্যাপারে এটা করতে চাইছি, এটা হবে কিনা, আমি আমার পারিবারিক জীবনে এটা করতে চাইছি, এটা হাদিস কোরআনে আছে কিনা, হুজুর আমি এই ইবাদতটা করতে চাইছি, এটা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ আছে কিনা। অবশ্যই আপনার শেষ অনুরোধ জেনে নেবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাতাহু মিনান নার। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দেন, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি বলতে থাকুন, তবে কথা বলার আগে খুব ভেবেচিন্তে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেনি আপনি যদি সে কথা বলে দেন, খুব ব্যাপার খারাপ, খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জাহান্নামের সঙ্গে এ কথা জুড়ে দিয়েছেন। বিনীত অনুরোধ, বাজারে 10 টাকার বেগুন কিনলে 4 বার যেমন দেখেন ভিতরে কানা পোকা আছে কিনা, আপনি যে ইবাদত করে আল্লাহর তৈরি করা সুসজ্জিত জান্নাতে যেতে চাইছেন, সেই ইবাদতটা একবার হাদিসের পাতা খুলে জ্ঞানী মানুষদের কাছে যাচাই বাছাই করার বিনীত অনুরোধ করছি। যাচাই বাছাই করে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন যেটা হাদিসে আছে কিনা। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলি হয়েছে, আমি মানুষ, টোটা ফাটা ভাষাতে বলেছি, বোঝাতে গিয়ে মিস্টেক হতে পারে, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়। যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি মানুষের মনের মণিকোঠাতে জায়গা দাও, আমিন। আর আমাদের সকলকে শিরক মুক্ত জীবন করার তৌফিক দান করো, বেদাত মুক্ত জীবন করার তৌফিক দান করো। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুনছিলেন